শাওন কথাগুলো শুনে রিক্তার সাথে ওদের বাড়ি চলে গেল। রিক্তার কাছে অনেকবার শাওন সবটা জানতে চেয়েছে, রিক্তা বলতে চায়নি, বরং বারবার বলে গেছে, আপনি বাকিটা মামুনির থেকেই শুনুন। আরাধ্যার বাড়ি পৌঁছে ওরা দেখে আরাধ্যা অফিসের জন্য বেরোচ্ছে। ওদের দেখে আরাধ্যা রিক্তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছিলিস তুই? রিক্তা আমতা আমতা গলায় উত্তর দিল, মানে শুভ্রর বাড়ি। কেন? কতদিন ধরে তোমার মন খারাপ? কাল সারা রাত কাঁদলে। ভালো লাগে না তো আমার এসব, বলো। তাই সকাল সকাল ভিক্ষা চাইতে চলে গেছিস? শাওন একটু অপমানিত বোধ করে জোর গলায় বলে উঠল, আরাধ্যা। আরাধ্যা শাওনের দিকে তাকিয়ে বলল, দুজনেই নিজের নিজের জায়গায় যাও, আমার অফিস যেতে দেরি হচ্ছে। শাওন আরাধ্যার হাত ধরে বলল, দাঁড়াও না। আরাধ্যা একটু হেসে বলল, আমি দূরে যাওয়াতে তুমি তো ভালোই আছো। বলেই আরাধ্যা রওনা হয়ে গেল। পেছন থেকে শাওন বলে উঠল, আমি নিয়ে যাচ্ছি, চলো, অফিস আমি নিয়ে যাচ্ছি। আরাধ্যা এগোতে এগোতে বলল, আমায় নিতে গাড়ি এসেছে। পেছন থেকে শাওন ওর দিকে এগোতে এগোতে বলল, আমার জাস্ট দুটো কথা বলার আছে আরাধ্যা, একটু শোনো। আরাধ্যা না দাঁড়িয়ে অফিসে চলে গেল। অফিসে ওর ঘরটা 3 তলায়। পরপর দুটো মিটিং সেরে চা খেতে খেতে জানলার কাছে এসে দাঁড়িয়েছে। দেখে নিচে শাওনের গাড়িটা দাঁড়িয়ে আছে। ফোনটা হাতে নিয়ে সাথে সাথে ফোন করতে যাচ্ছিল শাওনকে, কিন্তু অভিমান আর অহংবোধে নিচে রেখে দিল ফোনটা। শাওন অপেক্ষা করে যাচ্ছিল গাড়ির ভেতর। এদিকে তেলের পরিমাণ কম থাকায় এসি ছেড়ে বসেও থাকতে পারছিল না। অফিস থেকে বারবার ফোন আসছিল, কারণ ওর কোম্পানি একটা নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করবে, তারই আজ ফাইনাল প্রেজেন্টেশন ছিল। তাই অফিসে কি বলবে বুঝতে না পেরে শাওন নিজেকে হসপিটালে ভর্তি বলে দিয়েছে। সকাল থেকে না খাওয়া, খিদেও পেয়েছে খুব জোর। তবে অফিসটা এমন জায়গার আশেপাশে চা ছাড়ার কোনো কিছুরই দোকান নেই। চায়ের দোকানও অফিসের পেছনে। তাই যেতেও ভয় করছে শাওনের। ও যদি পেছনে যায় আর আরাধ্যা অফিস থেকে কোনো কাজে বেরিয়ে যায়, তাহলে তার দেখাই হবে না আজ। মোটামুটি কাজটা সেরে যখন বিকেলের দিকে একটু ফাঁকা হয়েছে, তখন আরাধ্যা আবার জানালার কাছে এসে দেখে শাওন গাড়ির বাইরে রাস্তায় বসে আছে। আরাধ্যা আর নিজেকে আটকে রাখতে পারল না। তাড়াতাড়ি করে নিচে নেবে শাওনের কাছে এসে বলল, কি নাটক করছো? শাওন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, নাটক কই করলাম, তোমার অপেক্ষা করছি, তোমায় তো বিরক্তও করিনি। এভাবে রাস্তায় বসে আছো কেন? তেল নেই বেশি, গাড়িতে এসি ছেড়ে রাখতে পারছি না, ভেতরে গরম লাগছে, তাই এখানেই। বাহ, তোমার হলো? কেন, অপেক্ষা করার ধৈর্য হারিয়ে গেছে? না না, আমি জাস্ট জিজ্ঞাসা করলাম আর কি, সরি। সরি বলার কিছু নেই, এসো ভেতরে এসে বসো। বলেই আরাধ্যা এগিয়ে গেল। শাওনকে ওর পেছন পেছন যেতে বলল। আমার না খুব বাথরুম পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। আরাধ্যা সামনে থেকে মাথা না ঘুরিয়ে বলল, বসার জায়গার পাশেই বাথরুম আছে। বসার জায়গাটা 1 তলায়। শাওনকে বসার জায়গাটা দেখিয়ে আরাধ্যা চলে গেল নিজের ঘরে। শাওন বাথরুম থেকে এসে বসতেই একজন এসে শাওনকে চা বিস্কুট দিলে শাওন প্রথমটা নিতে ইতস্তত বোধ করছিল। লোকটি শাওনকে বলল,
নিন, 3 তলা থেকে ম্যাডাম পাঠিয়েছেন। প্রায় 2 ঘন্টা পর আরাধ্যা নেমে এলো ওপর থেকে। এতক্ষণ বাইরে বসে থাকার পর মাথার ওপরে ছাদ আর ফ্যান পেয়ে শাওনের চোখ লেগে গেছিল। আরাধ্যা ওর কাছে এসে কাঁধে হাত রেখে বলল, চলো। শাওন হকচকিয়ে উঠে বলল, ও হয়ে গেছে, চলো। গাড়িতে উঠে প্রথমটায় দুজনেই ভীষণ চুপ। তারপর অনেক সাহস জোগাড় করে শাওন আরাধ্যাকে জিজ্ঞাসা করলো, বোনের ঘটনাটা কবে ঘটলো? এই তো প্রায় 14 বছর। তারপর থেকে কি রিক্তা তোমার কাছেই থাকে? হ্যাঁ, বলতে গেলে তার আগে থেকে। বোন আর ওর বর আমার কাছে ঘুরতে এসেছিল। তারপর রিক্তাকে আমার কাছে রেখে দুজনে বেরিয়েছিল কেনাকাটা করতে। রাস্তায় অ্যাক্সিডেন্ট, আর রিক্তা আমার কাছে সারা জীবন। তোমার বর কি যেন নাম? সৌরভ। কিছু বলেনি সে? আরাধ্যা চুপ করে রইল। শাওন আবার প্রশ্ন করল, কি হলো? না, কিছু বলেনি। তারপর আবার অনেকক্ষণ চুপ করে রইল দুজনেই। শাওন আবার বলে উঠল, কিছু একটা মিলছে না আরাধ্যা। যে সৌরভ কিনা এত স্ট্রিক্ট, না কিছু একটা মিলছে না। তুমি কি আদৌ বিয়েটা করেছিলে? মানেটা কি? হ্যাঁ, করেছি। ও করেছো, তাই না? বলেই আরাধ্যার হাতটা নিয়ে নিজের মাথার উপরে রেখে শাওন জিজ্ঞাসা করল, সত্যি করে বলো, করেছো? আরাধ্যা নিজের হাতটা সরিয়ে নিয়ে বলতে লাগলো, এতদিনে তোমার মনে হলো আমি বিয়ে করলাম কি করলাম না? তোমার কি আদৌ কোনো যায় আসে? 20 বছরে একটা কোনো দিন খোঁজ নিয়েছো আমার, আমি বেঁচে আছি না মরে গেছি? সেটা জানার কোনো ইচ্ছেই তো তোমার ছিল না কখনো। কে বলেছে এসব? তোমার কেলানে মদন বর সৌরভ? ওর বাড়ি তো ওই যে আমার যে 3 বান্ধবী ছিল তার মধ্যে একজন মোটা করে দেবস্মিতা, ওর আসল বাড়ির পাশেই। ওর কাছ থেকে আমি প্রায়ই তোমার খোঁজ নিতাম। বাহ, তা কি বলতো তোমার বান্ধবী? ভালো আছো, সুখে আছো, আমি যেন তোমার এত খোঁজ খবর না নেই। তুমি আমায় ভুলে গেছো। আমি বলেছিলাম একবার আমার সাথে কথা বলাতে। বলেছিল সৌরভকেও ছোট থেকে চেনে, খুব স্ট্রিক্ট, তোমায় কথা বলতে দেবে না। এসব ফোন করো দেখি তোমার বান্ধবীকে, করে আমার কথা জিজ্ঞাসা করো। না, এ কি, কেন? করোই না, একটু আমার কথা জিজ্ঞাসা করো ওকে ফোন করে। শাওন গাড়িটাকে সাইড করে ফোনটা স্পিকারে দিয়ে ফোন করলো দেবস্মিতাকে। ওপাশ থেকে ফোন ধরেই বলে উঠল, হ্যাঁ ভাই বল, কি খবর? শাওন বলল, একটা খবর দিবি ভাই? খুব কষ্টে আছি রে, একটু বল না আরাধ্যা কেমন আছে? দেবস্মিতা ওপাশ থেকে বলে উঠল, শালা, তোর ছেলের প্রায় 18 বছর হয়ে গেল, তোর এখনো আরাধ্যা আরাধ্যা গেল না? আরে ভাই, ভালো বন্ধু ছিল, মাঝে মাঝে তো মন কেমন করে, একটু খোঁজটাই তো দিস তুই, দে না। ভালো আছে ভাই, পরশু বাড়ি গেছিলাম, তখন আবার দেখা হয়েছিল। বললাম তোর সাথে কথা হয় কি না, কারণ লাস্ট 2-3 বছর তো তুই ওর কোনো খোঁজ নিসনি আমার থেকে। ও আমায় সরাসরি না করলেও আমি ওকে তোর ফোন নাম্বারটা দিতে চাইলাম, সেটাও নিতে চাইলো না রে। আরাধ্যা শাওনের দিকে হাঁ করে তাকালো। শাওন কিছুটা হতবাক হলেও কিছুটা কষ্ট পেল। তারপর ফোনে দেবস্মিতাকে জিজ্ঞাসা করলো, ভাই, বছরের পর বছর আমায় এত মিথ্যে কেন বলে গেছিস তুই? কোথায় মিথ্যে বললাম? আমি তো বরঞ্চ তোকে ওর খোঁজ খবরটা দিই। কিন্তু মিথ্যে বলেছিস যে। ভাই, ফোনটা কাটিস না, আরাধ্যা আমার পাশেই বসে, একটু সত্যিটা বল না ভাই। যদি একটা দিনের জন্যও আমাকে নিজের বন্ধু বলে মনে করে থাকিস, আজ অন্তত সত্যিটা বল। দুজনে মিলে আমায় ফাঁসাচ্ছিস? বল না ভাই সত্যিটা, অন্তত আমাদের মধ্যে আজকে ঝগড়াটা মিটুক, প্লিজ সত্যিটা বল। আমি কিছু জানি না। প্লিজ আমার ভেতরে সাউন্ডটাকে জাগাস না। তোর বাড়ির ঠিকানা সব কিন্তু আমি জানি, তবে আমি আর কারোর সাথে ঝামেলা চাই না, তোর সাথেও না। প্লিজ বল ভাই সত্যিটা। থ্রেট দিচ্ছিস আমায়? ভাই পায়ে পড়ছি, বল।
বেশ, তবে শোন, সৌরভ নামে কাউকে আমি চিনি না, এক সৌরভ গাঙ্গুলি ছাড়া। আমি তোকে গল্পটা বানিয়ে বলেছিলাম যে আরাধ্যার বিয়ে আমাদের বাড়ির পাশে হয়েছে। ভাই, জন্মদিনে ঘর সাজাবো আমরা, কেক নিয়ে যাব আমরা, আর তুই ঘরে ওর সাথে ফুর্তি করবি? দুদিনের বন্ধুকে পেয়ে 12 বছরের বন্ধুত্ব ভুলে যাবি? সব কিছু আমরা করার পরও কেক কেটে প্রথম টুকরোটা খাওয়াবি ওকে? ওর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু আবার নিজে চেটে চেটে খাবি? বাল, আমাদের মুখে কি বড় বড় করে লেখা আছে বোকাচোদা? তাই আমি এসব করেছি, যাতে তোর সাথে আর কোনো যোগাযোগ না থাকে ওই মেয়েটার। যা করেছি বেশ করেছি। শাওনের দু চোখ জলে ভেসে গেল। বেশ করিসনি রে ভাই, বেশ করিসনি। বিশ্বাসে আঘাত দিলে আমার তুই, বেশ করিসনি। বলেই ফোনটা কেটে দিল শাওন। শাওন খুব কষ্টে কাঁপা কাঁপা গলায় আরাধ্যার হাতটা ধরে খুব করুণ সুরে বলল, আমার না সব কিছু গুলিয়ে যাচ্ছে। শোনো না, তুমি আমায় শুধু একটা কথার উত্তর দেবে, শুধু একটা। তুমি বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি, উইডো, কোনটা? প্লিজ বলো না একবার। আরাধ্যা নিচের দিকে তাকিয়ে খুব অস্পষ্ট স্বরে বলল, আনম্যারিড। শাওন কান্নায় ভেঙে পড়ল। নিজের গালে নিজেই চড় মারতে মারতে বলতে থাকলো, সব দোষ আমার, সব সব। আরাধ্যা শাওনের হাতটা ধরে বলল, তোমার কোনো দোষ নেই, সব দোষ পরিস্থিতির শাওন, পরিস্থিতির। চারপাশটা কেমন যেন চুপ হয়ে গেল। আরাধ্যা তাকিয়ে রইল বাইরের দিকে। শাওন গাড়ি স্পিড তুলল অনেকটা, অন্য রাস্তায় ঢুকে গেল গাড়ি নিয়ে। আরাধ্যা শাওনের থায়ে হাত রাখতেই গাড়ি স্পিড কমতে থাকলো ধীরে ধীরে।